এই যে মার্চ ফর গাজা হলো, ফিলিস্তিনের বিশাল পতাকা ছিল সামনে, সঙ্গে কিন্তু কালেমার সাদা একটা পতাকাও ছিল। সারা দুনিয়া দেখেছে আলহামদুলিল্লাহ এই জাতির বুকের ভেতরে কালেমা আছে এবং তারা কালেমার পতাকা উঁচিয়ে ধরতে ভালোবাসে। আর সরকারের যদি ডর লাগে, অনেক সময় লাগতে পারে যে হুজুর ঠিক এই ডিজাইনটাই আমাদের একটু ঝামেলা হয়, আমাদের কলিজায় একটু জ্বলে, কারণ এটা আবার ওদের সাথে মিলে যায়, যদি এমনি ভয় লাগে আর কি, তাহলে আমাদের কাছে এর সলিউশনও আছে যে তোমাদের কোন ডিজাইন নিয়ে ভয় লাগে ওটা আমাদেরকে বলো, ডিজাইন নিয়ে আমাদের সমস্যা নাই, ডিজাইন আমরা পাল্টে দেব, ব্যাপার না। যেটাতে তোমাদের ভয় না লাগে ওইটার ব্যাপারে অন্তত তোমরা নিজেরা উৎসাহিত করো, কিন্তু করবাও না, করতে দিবাও না, তাহলে বোঝা যাবে তোমাদের চুলকানি আসলে কালেমা ছাড়া ভিন্ন কোনো কিছু নিয়ে না। কারণের পতাকাই দেওয়া হয়েছে, আবার সামনেও দেখলাম আলহামদুলিল্লাহ এক ভাই কালেমার পতাকা নিয়ে বসে আছে। পাশাপাশি ফিলিস্তিনেরও একটা পতাকা আছে, তবে ভালো হতো হামাসের একটা পতাকা আছে, ওই পতাকার ভেতরেও কালেমা লেখা। হামাসের পতাকাটা কেন যেন বাংলাদেশে চলে না, ওই ফিলিস্তিন নামক রাষ্ট্র যেটা আছে ওই রাষ্ট্রের রাষ্ট্রীয় পতাকাটাই বেশি চলে, কিন্তু হামাসের নিজস্ব একটা পতাকা আছে, মাঝখানে কালেমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আমরা এই দাবি করি না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যেই পতাকা উড়িয়েছিলেন সেই পতাকার মধ্যে কালেমা লেখা ছিল, কারণ এই সংক্রান্ত যে হাদিসটা পাওয়া যায় হাদিসটা দুর্বল, সনদগতভাবে দুর্বল। তো নিশ্চিতভাবে এটা বলার সুযোগ নেই যে নবী যে যেই পতাকা উড়িয়েছিলেন, হ্যাঁ পতাকার রং কি এটা সহিহ হাদিসের মধ্যে আছে, তো তার মধ্যে মাকতুবুন ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সংক্রান্ত হাদিসটা দুর্বল। তো হাদিস যদি দুর্বল হয় নিশ্চিত করে এটা দাবি করার সুযোগ নাই। তবে ইসলামের সাধারণ থেকে সাধারণ কোনো বিষয়কেও কেউ যদি অপরাধ হিসাবে সামনে হাজির করে, অপরাধ যেটা একটা জঙ্গিবাদ, একটা সন্ত্রাস, একটা টেরোরিজম এর প্রতীক হিসাবে যদি জাহের করে, তাহলে ওদের সেই প্রতিবাদ হিসাবে এবং ওদের সেই প্রোপাগান্ডাকে রুখে দেওয়ার জন্য সাধারণ থেকে সাধারণ জিনিসগুলোকেও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া, সেটাও জিহাদের অংশ হয়ে যেতে পারে। যেমন গরু, সারা জীবন গরু একবার না খেলে কি সমস্যা, আমার কি ঈমান চলে যাবে নাকি কবিরা গুনাহ হবে? কিচ্ছু হবে না। কিন্তু কোন সমাজে যদি গরু নিয়ে ঝামেলা ছড়ায় যায় যে গরু খেলেই তার উপর হামলা হবে, যেমন রাজা গৌরগোবিন্দ করেছিল, এক বাচ্চাকে পর্যন্ত হত্যা করে ফেলেছিল শুধুমাত্র এই কারণে যে তার জন্মে খুশি হয়ে তার বাবা আকিকা হিসাবে যদিও স্বাভাবিকভাবে ছাগল দেয়, খাসি দেয়, কিন্তু যেহেতু ওই সময় গরু নিয়ে সমাজের মধ্যে একটা ভয় কাজ করতো, মুসলমান গরু জবাই করতো না হিন্দুদের ভয়ে, এ কারণে তার বাবা হিম্মত করে গরু জবাই করেছিল, শাস্তি হিসাবে ওই বাচ্চাকেই ধরে জবাই করে ফেলেছিল সেই রাজা গৌরগোবিন্দ। তো এমন যদি কোনো সমাজ হয় যেখানে মুসলমানরা পর্যন্ত গরু জবাই করতে ভয় করে এবং হিন্দুদের হিন্দুয়ানি সংস্কৃতি এমন ভাবে ছড়িয়ে যায় যে মুসলমান কোরবানির দিন গরু জবাই করলে তারে ধরে জবাই করে ছাড়ে, সেই সমাজে কেউ হিন্দুত্ববাদী আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য কেউ যদি প্রকাশ্যে গরু কোরবানিও করে, আমরা মনে করি এর দ্বারা সাংস্কৃতিক জিহাদের সুন্নত জিন্দা হবে। কারণ জিহাদ সবসময় শুধু অস্ত্র দিয়ে হয় না, জিহাদ কখনো সংস্কৃতির মাধ্যমেও হয়। বিগত দিনে সরকার এটা ছড়ানোর চেষ্টা করেছিল, বিভিন্ন সংস্থাগুলো মাঝে মাঝে এগুলো প্রোপাগান্ডা চালাতো। পত্রিকার মধ্যে এসেছিল জঙ্গি চেনার 15টা আলামত, জঙ্গি চেনার 15টা আলামত, এর মধ্যে মুখে দাড়ি রাখা, টাকনুর উপরে কাপড় পরা, এমনকি কথায় কথায় আরবি শব্দ বলা, যেমন জাযাকাল্লাহ, মাশাআল্লাহ ইত্যাদি আরবি শব্দ বলা, এগুলোকে জঙ্গি হওয়ার আলামত বলা হয়েছিল। তো এখন কখনো যদি দাড়ি রাখলে জঙ্গি বলে, আমার এখনো মনে পড়ে 2005 সালে দেশে সিরিজ বোমা হামলা হওয়ার পর ওই সময় রাস্তাঘাটে চলতে গেলে আমাদেরকে টিটকারি মারতো যে হুজুর বোমা টোমার সাথে নাই তো, বিশেষ করে যদি ব্যাগ থাকতো, মাদ্রাসা থেকে বাসায় যাচ্ছি, বাসা থেকে মাদ্রাসায় যাচ্ছি, টিটকারি মারতো হুজুর বোমা টোমা নাই তো। তাহলে কোনো সমাজে দাড়ি রাখলেই যদি কেউ জঙ্গি বলে ট্রিট করে, তাহলে ওই গালি খাওয়ার ভয়ে মুসলমান কি দাড়ি রাখা ছেড়ে দিবে নাকি? পৃথিবীর কে কি বললো না বললো কিচ্ছু আসা যায় না। ইনশাআল্লাহ আমরা ইসলামের একটা আদর্শকেও কিচ্ছুতেই মরতে দেব না। এজন্য সাহাবী নিচে খেতে বসেছেন অন্যদের সাথে খ্রিস্টান বাদশার দরবারে, হঠাৎ করে হাত থেকে খাবার কিছু পড়ে গেল, তিনি চাচ্ছেন খাবার উঠিয়ে খাবেন, এটাই তো সুন্নত। খাবার যদি হাত থেকে পড়ে যায় এটাকে ফেলে রাখা সুন্নত নাকি তুলে পরিষ্কার করে খাওয়াটা সুন্নত?
তো এখন তিনি সুন্নতের উপর আমল করতে চাইলেন, আশপাশের লোকেরা বলল, আরে কি করো কি করো, এমনি রাজার দরবারে ফ্লোরে খেতে বসেছো, এমনি মিসকিন ফকিরের মতো দেখা যাচ্ছে, তার মধ্যে যদি আবার পড়ে যাওয়া খাবার তুলে খাও, বলবে যে মিসকিনের দল জীবনে ভালো খাবার চোখেই দেখে নাই, এজন্য এখন লোভ সামলাতে পারছে না, যেটা পড়ে গেছে সেটাও তুলে খাচ্ছে। তিনি এবার চিৎকার করে বলে উঠলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আরে গাধাদের জন্য, গর্দবদের জন্য আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দেব নাকি? কে কি ভাবলো, কে কি বললো, এদিকে তাকিয়ে আমি আমার নবীর আদর্শ বিসর্জন দিব নাকি? এই যে মার্চ ফর গাজা হলো, ফিলিস্তিনের বিশাল পতাকা ছিল সামনে, সঙ্গে কিন্তু কালেমার সাদা একটা পতাকাও ছিল। সারা দুনিয়া দেখেছে আলহামদুলিল্লাহ এই জাতির বুকের ভেতরে কালেমা আছে এবং তারা কালেমার পতাকা উঁচিয়ে ধরতে ভালোবাসে। আর সরকারের যদি ডর লাগে, অনেক সময় লাগতে পারে যে হুজুর ঠিক এই ডিজাইনটাই আমাদের একটু ঝামেলা হয়, আমাদের কলিজায় একটু জ্বলে, কারণ এটা আবার ওদের সাথে মিলে যায়, যদি এমনি ভয় লাগে আর কি, তাহলে আমাদের কাছে এর সলিউশনও আছে যে তোমাদের কোন ডিজাইন নিয়ে ভয় লাগে ওটা আমাদেরকে বলো, ডিজাইন নিয়ে আমাদের সমস্যা নাই, ডিজাইন আমরা পাল্টে দেব, ব্যাপার না। যেটাতে তোমাদের ভয় না লাগে ওইটার ব্যাপারে অন্তত তোমরা নিজেরা উৎসাহিত করো, কিন্তু করবাও না, করতে দিবাও না, তাহলে বোঝা যাবে তোমাদের চুলকানি আসলে কালেমা ছাড়া ভিন্ন কোনো কিছু নিয়ে না। কারণ এই বাংলার জমিন এক সময় কালেমার পতাকাই ছিল রাষ্ট্রীয় পতাকা। বাংলাদেশ তো সেই দিন হলো 71 সালে, পাকিস্তান হলো 47-এ, কিন্তু আমি বলছি ওই সময়ের কথা যখন এই বাংলায় সুলতানি শাসন ছিল, সুলতানি আমলে আমাদের রাষ্ট্রীয় যে পতাকাটা ছিল, ওই রাষ্ট্রীয় পতাকার মধ্যে নীল ব্যাকগ্রাউন্ডের উপরে কালেমা লেখা ছিল। তাহলে কালেমা তো শুধু আরব জাতির পতাকার মধ্যেই আছে এমন না, আমাদেরও ছিল আলহামদুলিল্লাহ। তো যেই জিনিস আগে ছিল ওই জিনিস আজকে থাকতে সমস্যা কোথায়? ওরা 1000 বছর আগের সংস্কৃতির নাম দিয়ে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা পর্যন্ত পালন করে, কেন? আগের জিনিস ছাড়া যাবে না, তো ভালো কথা, আমরাও আগের কালেমা ছাড়বো না, যতদিন পর্যন্ত বেঁচে আছি কালেমা আঁকড়ে থাকবো, মরার সময়ও কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবো ইনশাআল্লাহ। তো এখন যে প্রসঙ্গে আজকে আলোচনা, ইসলাম আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন আমানত হিসাবে, এমন এক আমানত যে আমানত আল্লাহ আসমানের সামনে পেশ করেছিলেন, জমিনের সামনে পেশ করেছিলেন, পাহাড় পর্বতের সামনে পেশ করেছিলেন, কিন্তু কেউ গ্রহণ করার হিম্মত দেখাতে পারে নাই। আলহামদুলিল্লাহ আমরা হিম্মত দেখিয়েছি, আল্লাহ তাআলা আমানত আমাদের কাছে তুলে দিয়েছেন। আমি যদি আপনাকে 1 লক্ষ টাকার আমানত দিয়ে যাই, দিয়ে ঢাকায় গেলাম, বিদেশে গেলাম, যেখানে গেলাম, আসার পরে আপনি যদি আমাকে পুরো আমানতটা ফিরিয়ে না দিয়ে আংশিক ফেরত দেন, দিয়ে গেলাম 1 লাখ, ফেরত দিলেন আপনি আমাকে 80,000, 50,000, 60,000, আমি কি আপনাকে ভালো বলবো না প্রতারক বলবো? আজকে মনে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নামে কোনো পাহাড়ি এলাকায় মাহফিল করছে। বাস্তবিক ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে এতকাল যেভাবে দেখে এসেছে, আজকে মনে হচ্ছে কোনো পাহাড়ি এলাকা। পাহাড়ি বলছি এজন্য যাদের বাংলা ভাষা বুঝতেই কষ্ট হয়, মানে পরিবেশের সাথে অভ্যস্ত না, কথার সাথে অভ্যস্ত না। আমার কেন যেন মনে হচ্ছে নাকি ঘুম দিয়ে উঠেছেন, নাকি পেটে খুব বেশি ক্ষুধা লেগেছে, নাকি বেগম সাহেবা ফোন দিয়ে আপনাদের মনোযোগ কেড়ে নিয়েছে, আমি বুঝতে পারছি না। তাহলে মনে হচ্ছে কবরস্থানে বয়ান করছে। এমন হলে আসলে আমার জন্য বয়ান করাটা জটিল।